وشزينا إن شاء الله. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله ونشهد أن سيدنا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম. বিসমিল্লাহির রাহমানির রাহিম. মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ومنها نخرجكم تارة أخرى. وقال الله تعالى في شأن حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا. এসো হে রাসূল আবার ফিরে আমাদের মাঝে নতুন করে খুতবা দিতে কাবার মিনার পরে. আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলিহি. নবীর নামে দুরূদ শরীফ পড়িবে যে তার জন্য যে হারাম হবে জাহান্নামের আগুন. আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা. لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله. سبحان الله والحمد لله لا إله إلا الله. سبحان الله والحمد لله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله. আমার যখন ফুরাবে দিন আসবে গহীন রাতি থেকো আল্লাহ জীবনে থেকো আল্লাহ জীবনে হয়ে চির সাথী
আসবে রাতি আমার যখন ফুরাবে দিন আসবে গহীন রাতি জীবন নদের দুকুল জুড়ে আসলে অমানিশা থাকবে না আর দু চোখে হায় একটু আলোর দিশা জীবন নদের দুকুল জুড়ে আসলে অমানিশা থাকবে না আর দু চোখে হায় একটু আলোর দিশা সেদিন অন্ধ চোখে তুমি থেকো বাতি আসবে গহীন রাতি আমার যখন ফুরাবে দিন আসবে গহীন রাতি আমার বলে যেদিন কাউকে পাবো না সেদিন আমার শূন্য হিয়ায় তুমি থেকো সান্ত্বনা তুমি থেকো সান্ত্বনা আখির আলো নিভে যেদিন মনে আলো দিয়ে আসবে না কেউ অন্ধ চোখে একটু আলো নিয়ে আখির আলো নিভে যেদিন হৃদয়ে আলো দিয়ে আসবে না কেউ অন্ধ চোখে একটু আলো নিয়ে সেদিন আমার অন্ধ করে তুমি আলোর জ্যোতি আসবে গহীন রাতি আমার যখন ফুরাবে দিন আসবে গহীন রাতি থেকো আল্লাহ জীবনে থেকো আল্লাহ জীবনে হই চির সাথী আসবে গহীন রাতি বলেন আমিন গণতন্ত্র দেখিনি আমি শুনেছি গণতন্ত্র এই গান গাওয়ার কারণে নোয়াখালীর কিছু তো পাইতে টাইম পাইনি সে পালাইছিল জীবন ছিল একটা এখন তো গাবো এখন খেলা হবে মাসুদ ভালো হলে না গণতন্ত্র চিনি না আমি জানি না গণতন্ত্র দেখিনি আমি শুনেছি গণতন্ত্র চিনি না আমি জানি না গণতন্ত্র দেখিনি আমি শুনেছি গণতন্ত্র শুনেছিলাম আমি বাংলাদেশে গণতান্ত্রিক রাজা যখন যারে মনে চেয়েছে ধরে দিয়েছে সাজা শুনেছিলাম আমি বাংলাদেশে গণতান্ত্রিক রাজা যখন যারে মনে চেয়েছে ধরে দিয়েছে সাজা কাউকে দিয়েছে ফাঁসির দণ্ড রেখেছে আয়না ঘরে কাউকে আবার লাশ বানিয়ে ভাসিয়েছে সাগরে কাউকে দিয়েছে ফাঁসির দণ্ড রেখেছে আয়না ঘরে কাউকে আবার লাশ বানিয়ে ভাসিয়েছে সাগরে করেছে সন্দেশের জোরে ছিল কি দাদার মাত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্রের আড়ালে ছিল দাদার ষড়যন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্রের আড়ালে ছিল মোদির ষড়যন্ত্র শুনেছি আগে নির্বাচনে লাগতো টাকার নোট দেখেছি আমি ভোট করিতে লাগেনি কথা কাটা লেগেছে এক চাষা গেছে ভোট দিতে ফজরের নামাজ পড়ে ভোটের মাঠে গেলে বলছে যে ও চাষা আপনি কষ্ট করে আসলেন কেন কেমন বাবু আসলাম কেন ভোট দিয়ে আসছেন তো আসলাম ভোট তো সে কখন রওনা দিয়েছে রওনা দিয়েছি বলছে যে আমরা তো সে তাহাজ্জুদ করি কাম ছেড়ে দিয়েছি তো ফজর করি রওনা দিয়েছে তাহাজ্জুদ করি কাম খারাপ একটু নোকে কালি লাগাই যাতে হলে ভোট দিতে পারি তো কালি লাগাই দিয়ে যখন যাচ্ছে তখন বলছে ও চাচা শোনে ওই চাষিটা বলে হয়ে গেছে আবার কষ্ট করার জন্য পাঠাই না বাসা তোমার চাষির ভোট দিয়ে যাচ্ছে
এত বড় নেমো খারাপ কার সাথে সম্পর্ক করেছি সংসার করেছি ওর সাথে আমি জান্নাতেও যাইতে চাই না আল্লাহ তুমি তো ইমানের কবরে বেঈমানের তুমি আল্লাহ জাহান্নামে দিও ভোটের ওরা বলছে যে কি চাষির সাথে কি খুব বাদাবাদি নাকি বলছে বাদাবাদি ছিল না বাপু আজকে হলো কেন বলছে ও তার তো 12 বছর থেকে মরে গেছে তা ভোটটা দিয়ে গেছিস তাহলে আমার সাথে একটু দেখা করে যাবি পুরোটা কেমন ভাবে আসি দিন কিভাবে যাই ভোটটা দিয়ে ও ভোটটা দিয়েছি হাসিনার মেয়ে গেছে সহ্য না করি পারবেন কি শুনেছি আগে নির্বাচনে লাগতো টাকার নোট দেখেছি আমি ভোট করিতে লাগেনি কোন ভোটের আগে পাশ হয়েছে মন্ত্রী মিনিস্টার লাগেনি মিছিল লাগেনি মিটিং লাগেনি তো পোস্টার নির্বাচন কমিশন ছিল ইন্ডিয়ান গণতন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল দাদার ষড়যন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল রায়ের ষড়যন্ত্র বিরোধী দল যারা সংসদে ছিল তারা ছিল পোষা মাইনা দেশ জলে পুড়ে হয়েছিল তাই তবুও তো কিছু পায় না বিরোধী দল যারা সংসদে ছিল তারা ছিল পোষা মাইনা দেশ জলে পুড়ে হয়েছিল তাই তবুও তো কিছু পায় না শাসনে ছিল না সততা নিষ্ঠা বিচারের ছিল না মান সংসদে বুঝি তাই শোনা যেত মমতাজের গান ঠিক না ঠিক ওই যে আগের গানেও কিন্তু এখানে সাক্ষী দিয়েছি মমতাজের কথা বলতেছি মনে আছে আমি বললাম মমতা একটা নেমো খারাপ বেঈমান অকৃতজ্ঞ স্বার্থপর যতদিন আমার শেখ হাসিনা খাওয়াইলো ততদিন সে গাইলো যখন খাওয়া বন্ধ হয়ে গেছে তখনই গাওয়া বন্ধ হয়ে গেছে রে ঠিক না বেঠে কত গান গাইলো ওরে ও রিকশাওয়ালা তুই ধীরে ধীরে চালা তোর সাথে বলবো আমার মুখে কত জ্বালা বলে না বলে নাই ওই রিকশাওয়ালার সাথে চালার কথা কইছে শেখ হাসিনা এত কিছু খাওয়াইলো তুই যখন চলে গেছে তখন তার একটু প্রশংসা করবি কথা কয় না অন্তত প্রশংসা না করিস এতটুকু তো বলা উচিত ছিল আমার সোনার ময়না পাখি কোন বাদোষে দাদার কাছে গো আমরা দেশে কেমনে থাকি রে আমার কলজের ময়না পাখি ঠিক না বেঠে এইসব গান অন্তত তারা শিখে দিচ্ছি তার গান অন্তত গান সামনে একটু গান একটু শুনি গাছের পায়খানা বেড়ে যায় ফাঁকা মাঠে যাই বাগানে যাই ও আমার দরদি আগে জানলে তোর ভাঙা নৌকায় চড়তাম না ভাঙা নৌকায় চড়তাম না এই বিপদে পড়তাম না ওরে বর্ডারেতে খাইলাম ধরা দিছিটাও তো পাইলাম না আগে জানলে তোর ভাঙা নৌকায় চড়তাম না কথা কয় গাছে না গাছে তাহলে আমরা গানে ফিরে যাই বিরোধী দল যারা সংসদে ছিল তারা ছিল পোষা ময়না দেশে জলে পুড়ে হয়েছিল ছাই তবুও তো কিছু পায় না শাসনে ছিল না সততা নিষ্ঠা বিচারের ছিল না মানল না সংসদে বুঝি তাই শোনা যেত মমতাজের গান বিরোধী দল নাই ওটা তো ছিল ডিজিটাল ষড়যন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল রয়ের ষড়যন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল মোদির ষড়যন্ত্র নায়েবে রাসূল কোরআনের পাখি বলতো মানুষ যারে 13টি বছর সেই মানুষের রেখেছিল কারাগারে নায়েবে রাসূল কোরআনের পাখি বলতো মানুষ যারে 13টি বছর সেই মানুষের রেখেছিল কারাগারে কোরআনের কথা বলতে গেলেই করতো গ্রেফতার ইসলামী বই কোরআন হাদিস করতো যে উদ্ধার ইসলামের কথা বলতে গেলেই করতো গ্রেফতার ইসলামী বই কোরআন হাদিস করতো যে উদ্ধার ও সবে নাকি থাকতো লেখা নাশকতার মন্ত্র কেমন
গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র, গণতন্ত্রের আড়ালে ছিল দাদার ষড়যন্ত্র। কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র, গণতন্ত্রের আড়ালে ছিল দাদার ষড়যন্ত্র। তবে দাদারা একটা কাজ ভালো করিস দেখো, খেয়াল করেছে, ওই যে আমার নেতারা কয়েকজন পালাইছে লিখে সোপারে যে শিলংয়ে ধর্ষণ করিস কলকাতায় এসে ধরা গেল। আল্লাহর ওরা যেখানেই যাবে সেখানেই এই কাম করবে না, করবে না।